হ্যালো ফ্রেন্ডস, আমি রূপা চলে এসেছি আমি তোমাদের সঙ্গে একটা খাবারের রেসিপি শেয়ার করতে। তো তোমরা প্লিজ চোখ রাখো, আমি একটা নতুন খাবার বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ অনেকগুলো প্যাকেট নিয়ে নিয়েছি সুজির, আর আছে আমুলের দুধ, আর এইখানে কিছুটা তাল গুলিয়ে রেখেছি। দেখো, তাল কিন্তু আমরা রান্না করে খাই, বড়া খাই, নানান ধরনের খাবার খেতে কিন্তু সবারই পছন্দ হয়। তো আমি সেরকমই আজকে একটা ভিন্ন স্বাদের খাবার বানাতে চলে এসেছি। তো তার জন্য সুজির ভিতরে অনেকটা পরিমাণ চিনি দিলাম, আর এইখানে আছে আমুলের দুধ, এটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সবসময় কিন্তু এক ধরনের খাবার খেতে কারোরই ভালো লাগে না, আর নিত্য নতুন খাবার খেতে বাঙালিদের কিন্তু মন সবসময় কাঁদে। আর দেখবা ভালো ভালো খাবার আর একটু নিত্য নতুন খাবার পেলে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। তো সেরকমই, তো আজকে ভাবলাম তাহলে একটু অন্য স্বাদের একটু খাবার বানিয়ে খাই। তো সেই জন্য চলে আসলাম। দেখো, মিক্সচারটা সুন্দর করে করে এবার একটু দেখলাম ফিনিশিং গুঁড়ো হয়েছে, এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর হচ্ছে একটু বেকিং সোডা। তো দিয়ে এই যে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি সব কিছু দিয়ে মিক্সড করে এবার আমি তার গোলাটা বানাবো। দেখতে থাকো প্লিজ, কিন্তু কেউ সরে যেও না, বুঝতে পারবে না। দেখো, খাবারটা কিন্তু ভীষণই টেস্টি। এবার আমি পরিমাণ অনেকটা তাল দিয়ে দিলাম। এবার এটা দিয়ে সুন্দর করে আমার নেড়েচেড়ে এটার সঙ্গে মাখাতে হবে। দেখো, তারপরে একটু অনেকটা দুধ হালকা মিডিয়াম গরম করে সেটাকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এবার আমি এই বাটারটার মতো তৈরি করে নেব। দেখো, নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কি বন্ধুরা, দেখতে কেমন? দেখতে তো ভীষণ ভালো লাগছে, আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। যা হোক, নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপরে চলে এসেছি, এই দেখো, এটা গ্যাসে হবে না, উনুনে হবে। তো গ্যাসে হবে যদি ননস্টিকের শ্বাস থাকে, কিন্তু আমার তো নেই, তার জন্য আমি চলে এসেছি উনুনে ছাদে। দেখো কত সুন্দর করে শাঁসে বসিয়ে দিয়েছি। আমরা তো শুধু শাঁস পিঠে খাই, আজকে খাবো তাল দিয়ে সুজি দিয়ে শাঁস পিঠে। কেমন লাগবে সেটা তোমরা 5 মিনিট পরেই দেখতে পাবে। যাই হোক, আমি বসিয়ে দিয়েছি আর তুলে, ওয়াও দেখো, অসাধারণ কেমন লাগলো কমেন্টস করে কিন্তু বলতে ভুলো না। টাটা।